আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী ওমর চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের আমি এই ধরনের ব্যাটারি রিপেয়ার করে দেখাবো। তো এই ব্যাটারিগুলো মূলত আমরা অনেকেই ফেলে দেই। আমরা এটা যখনই নষ্ট হয়ে যায় তখন আর ব্যবহার করি না। নতুন আরেকটা কিনে আনি। আর বর্তমানে যে এই ব্যাটারিগুলোর যে এত চাহিদা বেড়েছে, যা ৬ ভোল্টের একটি ব্যাটারিও কিনতে গেলে ৫০০ থেকে ৳৫৫০ উপরে পড়ে যায়। তাও আবার ভালো কোয়ালিটির পাওয়া যায় না। তো আজকে আপনারা কিভাবে এমন নষ্ট ব্যাটারিগুলো আপনারা খুব অল্প টাকার ভিতরেই ঠিক করতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। থাকলে অবশ্যই আপনারাও এই ধরনের ব্যাটারি রিপেয়ার করতে পারবেন। দেখেন আমার এই জায়গায় অনেক ব্যাটারি বলতেছে যে, "ভাই আমাদের এই ব্যাটারিগুলো আপনারা রিপেয়ার করে দেন।" তো যেই কথা সেই কাজ। তো আজকে আমি আপনাদের একটি ব্যাটারি রিপেয়ার করে দেখাবো। তো অনেক কোম্পানির ব্যাটারি আছে আপনাদের 6 ভোল্ট, 12 ভোল্ট, 4 ভোল্টের ব্যাটারিগুলো যেগুলো পাল্লায় ডিজিটাল ব্যবহার করা হয়, ডিজিটাল পাল্লায়। তো এই ব্যাটারিগুলো আমরা রিপেয়ার করব আজকে। দেখেন ভীষণেরও ব্যাটারি আছে, এটা 6 ভোল্টের ওয়ালটন। এই জেল দিয়ে আমি পূর্বের একটি ভিডিওতে ব্যাটারি রিপেয়ার করে দেখিয়েছিলাম। আজকে আমরা অ্যাসিড পানি দিয়ে ব্যাটারি রিপেয়ার করব। অ্যাসিড পানিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই জেলটা কিন্তু পাওয়াটা একটু খুব কষ্ট হয়ে যায়। তো সবাই বলেছে ভাই সহজ একটা সমাধান দেন। তো সেই সহজ সমাধানই আজকে আপনাদের দেব। আমি একটি ক্যানেডি ব্যাটারি নিলাম। তো এটার আমরা ফার্স্টে ভোল্টটা মেপে দেখাই আপনাদের। এটা 1.8 ভোল্ট। তো এইটা আমরা কি করব, এটার যে উপরের ক্যাপটা আছে দেখেন প্লাস্টিকের একটা, এটাকে আপনারা জানামি বলেন। আমরা এটার উপরের এটা আমরা খুলবো, প্লাস্টিকের এটা খোলার পরে আমরা 3টা ক্যাপ দেখব প্লাস্টিকের, 3টা ছিদ্র এই ক্যাপগুলো খুললে আমরা দেখতে পাবো। তো দেখেন, তো এই ক্যাপগুলো খোলার পরে আমরা ভালো করে পরিষ্কার করব। দেখেন ভিতরে ময়লা আছে। তো পরিষ্কার করার পরে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটার ভিতরে কিন্তু কিছুই নেই, একবারে শুকনো। তো এটাতে আমরা ব্যাটারির যেই পানি বলে, ব্যাটারি অ্যাসিড পানি যেটা বলে, এটাতে আমরা প্রত্যেকটা ছিদ্রে আমরা প্রয়োগ করব। তো এই ব্যাটারির অ্যাসিড পানিটি আমি 1 লিটার কিনেছি আপনার 30 টাকা দিয়ে। তো হয়তো দাম একটু এদিক সেদিক হতে পারে। তো এটা দিয়ে আমরা সিরিজ ব্যবহার করব। তো আমরা প্রত্যেকটা ছিদ্রে আমরা সিরিজ দিয়ে আমরা এটাকে ব্যাটারির পানিগুলো এটায় ঢালবো। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা খুবই সতর্কতার সহিত এই অ্যাসিড পানিটা ঢালবেন। হাতে লাগলে হাত জ্বালা করে এবং ফোস্কা পড়ে যায়। তো খুব সাবধানে কাজটা করবেন। তো আমরা প্রত্যেকটা ছিদ্রে যে পর্যন্ত না ভরে আর কি, সেই পর্যন্ত আমরা এটা অ্যাসিড পানিটা ভরবো। 3টা ছিদ্রে আমরা সমান করে ভরবো। যখনই আমাদের এটা উপরের দিকে চলে আসবে পানিটা, তখন বুঝবো যে আমাদের ভরে গেছে। তো সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর ঘন্টা বাটনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমরা কিন্তু একটি ছিদ্রে প্রায় ফুল করে ফেলেছি। তো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ছিদ্রে আমরা এইভাবে অ্যাসিড পানিটি প্রয়োগ করব। দেখেন এটা প্রায় ভরে গেছে। আমরা ফুল ভরবো না, আমাদের আপনারা একটু কম ভরবেন। দেখেন আমি একটু কমিয়ে নিলাম। তো এমন করে 3টা ছিদ্রে আপনারা সমান করবেন। সমান করার পরে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা সুন্দর করে এই কাজটা করতে পারেন। তো আমার এই ছিদ্রে বেশি ভরে গেছিল, আমি টেনে সমান করে নিলাম। তো এটাতে আমরা দেওয়ার পরে দেখেন আমাদের 3টা ছিদ্র কিন্তু আমরা কমপ্লিট করে এবার মিটার দিনেতে আমাদের ভোল্টেজটা কিন্তু আমরা 2.3 ভোল্ট পেলাম, কিন্তু পূর্বে ছিল আমাদের 1.8 ভোল্ট। তো এই পর্যায়ে আমরা টিস্যু দিয়ে আমরা এটা করব, পরিষ্কার করব। আর আমরা এবারকার চার্জে দেব। এটা আমরা 6 ভোল্টের ব্যাটারি আমরা চার্জে দিয়ে আপনাদের আমি
দেখাবো। আমাদের কিন্তু চার্জ হচ্ছে, আর ভিতরে কিন্তু একদম আপনাদের ওই বুদবুদ সৃষ্টি হচ্ছে। দেখেন আপনাদের আমি যদি এটাকে ভালো করে দেখাই, দেখেন ভিতরে ভাত রান্না করলে যেমন ইয়া হয় তেমন হচ্ছে। এটা হতে থাকবে, এটা চার্জ হতে থাকলে আপনারা বুঝবেন যে পানিটা ওভার হয়ে যাচ্ছে। দেখেন এই পানিটা কিন্তু এই ছিদ্র দিয়ে কিন্তু ওভার হয়ে নিচে পড়তেছে। তো তখন আমরা এটা কি করব, এটা সিরিজ দিয়ে আমরা এটাকে অতিরিক্ত পানিটা আমরা ফেলে দেব। দেখেন পানিটা কিন্তু পুরোই ইয়া হচ্ছে, আমরা এটা পানিটা কমিয়ে ফেলবো। তো বন্ধুরা, এটা খুবই একটি পরীক্ষিত টিপস। এই টিপসের মাধ্যমে অনেক ব্যাটারি রিপেয়ার করতে পেরেছি, সম্ভব হয়েছে। তো আমাদের কিন্তু চার্জ হচ্ছে। আমরা টিস্যু দিয়ে যে ইয়াটা পানিটা লেগে আছে, এটা আমরা টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ক্যাপটা লাগাবো। ক্যাপটা লাগানোর পরে আমি আপনাদের এটা ভোল্টেজটা মেপে দেখাই যে এটার ভোল্টেজটা কেমন হলো। এটা কিন্তু একটি রিয়েল একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা যেই কোনো ভোল্টের ব্যাটারি আপনারা রিপেয়ার করতে পারেন। এই পর্যায়ে আপনাদের আমি এটার ভোল্টেজটা মেপে দেখাই, যেহেতু আমরা চার্জ দিয়েছি অনেকক্ষণ, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো চার্জে দিয়েছিলাম। তো এবার আপনাদের আমি ভোল্টেজটা মেপে দেখাবো, এটার ভোল্টেজটা কত উঠলো। দেখেন আমাদের 6 ভোল্ট কিন্তু পেয়ে গেছি, কিন্তু চার্জটা আমাদের আরও দেওয়ার প্রয়োজন। তো আপনাদের আমি দেখানোর জন্য এটা আমি দেখালাম। দেখেন 6 ভোল্ট আমরা পেলাম। তো মিনিমাম এটা 4 থেকে 5 ঘন্টা চার্জ দিলে পুরোপুরি চার্জটা হবে। তো আমরা সুপার গ্লু আঠা দিয়ে মোট কাটা লাগিয়ে নিব প্লাস্টিকের। তো এই পর্যায়ে আমি একটি ফ্যান চালিয়ে দেখাই। এটা কিন্তু আপনারা 12 ভোল্টের একটি ফ্যান, আপনারা অনেকেই জানেন। এটা আমি আপনাদের চালিয়ে দেখাবো। আমরা পজিটিভ টার্মিনালে লাগিয়ে নিলাম এবং নেগেটিভ টার্মিনালে লাগাবো। আমার ফ্যানটা কিন্তু চলে গেল, চালু হয়ে গেল। যাই হোক, এইভাবে আপনারা ব্যাটারি রিপেয়ার করতে পারবেন, একেবারে ইজি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।